সিলেটের গোলাপগঞ্জে বিস্তীর্ণ আনারস বাগান এখন রূপ নিয়েছে আকর্ষণীয় পর্যটন স্পটে। সবুজ টিলা আর সোনালী আনারসের সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রতিদিন ভিড় করছে অসংখ্য পর্যটক। এই বাড়তি আগ্রহ বদলে দিচ্ছে স্থানীয় অর্থনীতি ও কৃষিভিত্তিক পর্যটনের চিত্র। সিলেট থেকে জানাচ্ছেন অলিউর রহমান তামিম। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছে সেটি হচ্ছে গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মণাপন্থী ইউনিয়নের আলবিনা গার্ডেনে। আমার পেছনের দৃশ্য যদি একটু দেখাই আপনাদেরকে, তাহলে দেখতে পাবেন যে এখানে এক একটি টিলার পর আরেকটি টিলা শুরু হয়েছে। এখানে বিশাল টিলা নিয়ে এই পর্যটন স্পট কিন্তু বর্তমানে গড়ে উঠেছে। মাত্র 2 থেকে 3 বছর আগেও কিন্তু এসব টিলা ছিল একেবারে পতিত এবং অনাবাদি। আজ সেগুলোর চিত্র পুরোপুরি কিন্তু বদলে গেছে। এই পাহাড় টিলাগুলোতে সারি সারি আনারস, কমলা, মালটা ও লেবু চাষ হচ্ছে। শুধু চাষই নয়, এখানে তৈরি হয়েছে একটি প্রাণবন্ত পর্যটন স্পট, যা একদিকে যেমন স্থানীয় উদ্যোক্তাদের এনে দিচ্ছে অর্থনৈতিক লাভ, অন্যদিকে পর্যটকদের দিচ্ছে মনোরম এক প্রাকৃতিক অভিজ্ঞতা। প্রতিদিনে কিন্তু এখানে শহর ও আশপাশের এলাকা থেকে পর্যটকরা বের করছেন। শুক্রবার এবং শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় কিন্তু এখানে আরো বেশি মানুষ উপস্থিত হন এবং এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন। এখানে প্রবেশের জন্য রয়েছে টিকিটের ব্যবস্থা। দর্শনার্থীরা সরাসরি বাগান থেকে টাটকা আনারস খেতে পারেন। এখানে খেতে পারেন লেবুর জুসও চাইলে এখান থেকে কিন্তু সুস্বাদু এই ফল কিনেও নিতে পারেন বাড়িতে। এখানে শুধু বড়দের জন্যই নয়, ছোটদের জন্য আনন্দের ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে দোলনার মতো শিশুদের খেলাধুলার স্পট। সবগুলোর উপর নজর রাখতে এই পুরো এলাকা সিসিটিভি ফুটেজে পর্যবেক্ষণ করা হয়, যাতে নিরাপত্তার কোনো ঘাটতি না থাকে। এরকম গোলাপগঞ্জে অনেক পতিত টিলা রয়েছে এবং অনেক জায়গায় কিন্তু বর্তমানে আনারস চাষ শুরু হয়েছে। কৃষির সাথে সাথে যে একটি ট্যুরিজম সেক্টর এখানে সম্ভাবনাময় ট্যুরিজম সেক্টর তৈরি হয়েছে। এখান থেকে এলাকার অনেক নাম সব জায়গায় ছড়িয়ে পড়েছে এবং এলাকার মানুষও লাভবান হচ্ছে এবং এই সেক্টর যেভাবে ডেভেলপ করতেছে, আমার মনে হয় বাকি যে টিলাগুলো আছে এগুলাকেই কৃষি পর্যটনের আওতায় নিয়ে আসতে আমাদের এলাকা এই গোলাপগঞ্জ উপজেলা পুরো উপজেলার চিত্র বদলে যাবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, এখানে অন্য পর্যটক যারা রয়েছেন অনেকের সাথেই আমার কিন্তু কথা হয়েছে। তারা যেমনটি জানিয়েছেন যে শিশু যারা রয়েছে তাদের জন্য আনন্দের যদি আরো বেশি কিছু ডেভেলপ করা যায়, আরো উন্নত বিভিন্ন জিনিস নিয়ে আসা যায় এই পর্যটন স্পটে, তাহলে এখানে পর্যটকদের আনাগোনা আরো বেশি বাড়বে, এমনটাই সকলের প্রত্যাশা। মোটামুটি ছিল এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ খবর।